ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে ভাই। আমার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। তুই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ইমানের সাথে মরণ দেওয়া হবে। এ আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, বিছানায় পায়খানা করে দেয়, দেয়নি? নাকে দিয়া রক্ত বাইর হয়, মুখে দিয়া রক্ত বাইর হয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, এভাবে হয় না? চোখ উল্টায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হয়? আল্লাহ আপনাকে আমরা আল্লাহ বলে ডাকি, আপনি বলেন আপনাকে আল্লাহ বলে ডাকার কারণে আপনি আমরা বান্দাদেরকে কি উপকার করবেন? আমার আল্লাহ কয় বান্দা, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের আশাগুলা পূরণ করি। ও আল্লাহ কেমনভাবে পূরণ করেন আমরা জানতে চাই। আমার আল্লাহ কয়, এক নাম্বার বান্দা আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দেই। মানুষের সবচাইতে বড় চাহিদা, মানুষ বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায়। কথা কোন? তাহলে বলেন, মানুষ দুনিয়াতে বেশি বাঁচতে চায় না কম বাঁচতে চায়? হঠাৎ হার্ট অ্যাটাক করার কারণে ঢাকা লেবেট হসপিটালের মধ্যে নিয়ে যায়, ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যায়, ইবনে সিনার মধ্যে নিয়ে যায়, হার্ট ফাউন্ডেশনের মধ্যে নিয়ে যায়, নিয়ে আবার এক রাত্র মানে 24 ঘন্টা অতিবাহিত করার জন্য, এক রাত্র 24 ঘন্টার জন্য 70,000, 80,000, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা লাগে। কিন্তু আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা রে, আমি আল্লাহরে যখন কোনো বান্দা এক নাম্বার আল্লাহ বলেই ডাকি, আমি আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দিই। 2 নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহ বলে ডাকার কারণে ওই বান্দারা যদি কঠিন কোনো রোগ বিমার থাকে, আমি আল্লাহ শেফা দান কইরা দিই। 3 নাম্বার, ওই বান্দার রিজিকের ব্যবস্থা, আপনি যে খানা খান, ইনকাম করে আনেন, আমার আল্লাহ রিজিকে বরকত দান করে। আলহামদুলিল্লাহ। ডাকবেন কয়বার? একবার। ডাকবেন কয়বার? 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ইমানের সাথে মরণ দেওয়া হবে। এ আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, বিছানায় পায়খানা করে দেয়, দেয়নি? নাকে দিয়া রক্ত বাইর হয়, মুখে দিয়া রক্ত বাইর হয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, এভাবে হয় না? চোখ উল্টায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হয়? আমার নবী কয়, আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, ওই সময় বান্দার 2 সোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকাইয়া কামড় পড়া যায়। বান্দা চোখের ইশারা দিয়া অনেক কিছু বোঝাইতে চায়, বান্দা বোঝাইতে পারে না, চোখগুলা উল্টাইয়া দেয়। বান্দা আজরাইলকে দেখার পরে বয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নবী গো, বুঝলাম, তাহলে আপনি নবী বলেন বান্দার কেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা,
আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার শাহরগ থেকে শুরু কইরা বান্দার দেহের প্রত্যেকটা রগের মাঝখানে মাঝখানে একটা বানের মতো হইয়া শিরাগুলা বন্ধ হইয়া যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই সময় বান্দার দুইটা জায়গায় খোলা থাকে, একটা তার নাকের ছিদ্র, 2 নাম্বার তার মুখের ছিদ্র। নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি বালা মরণ নি? আমার নবী কয় না রে না, এই মরণটা বালা মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। নবী গো, আমরা কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয় ইমানদার হইয়া মরবা, যদি আমার আল্লাহরে ইমানের সাথে ডাকতে পারো। নবী গো, আমার আল্লাহরে ইমানের সাথে কেমনে ডাকতাম? আমার নবী ডাক দিয়া কয়, একবার আল্লাহরে আল্লাহ বইলা ইমানটারে তাজা রাইখা যদি মরতে পারো, আমার আল্লাহ তোমার রূহ কবজ করার জন্য আজরাইল ফেরেশতারে পাঠাইব। ওই আজরাইল ফেরেশতারে পাঠানোর আগে আমার আল্লাহ তুমি বান্দার কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠাইব। নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আইসা কি করব? আমার নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত শোনো শোনো শোনো, ওই 2টা ফেরেশতা আইসা একটা তোমার নাকের আগাটার মধ্যে বসবো, আর একটা তোমার মাথার কাছে বসবো। মাথার কাছের ফেরেশতাটা তোমার মাথার মধ্যে ছোট বাচ্চা কান্না করলে যেমন তার মা তারে মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই ফেরেশতা তেমন হাতটা বুলিয়া দিব। ওই ফেরেশতা হাত বুলিয়া দিলে বান্দা তুমি হঠাৎ করে ঘুমাইয়া যাইবা। ঘুমানোর সাথে সাথে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ঘুমানোর সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়া কইব, আজরাইল যাও যাও যাও, ওই বান্দার রূহটারে তুমি কবজ করো। আজরাইল দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার পরে আপনার আমার বুকটার মধ্যে হাত দিব রূহটা নেওয়ার জন্য। আপনি আমি যদি ইমানদার হই, আমরা তো মুখ দিয়া কথা কই, আল্লাহর নবী কয় বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বুকের একটা জবান খুলা দিব, বুকটার মধ্য থেকে আওয়াজ আসবো, আজরাইল এই বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন 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 পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। আজরাইল, আমি যতক্ষণ পর্যন্ত এই দেহের সাথে সংযুক্ত, এই দেহের সাথে অ্যাডজাস্ট করা আছি, এই দেহের সাথে মিলিত আছি, এই দেহের মধ্য দিয়া বুকের মধ্য দিয়া রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল ফিরে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মাবুদু ও দয়াল আল্লাহ, কত চেষ্টা করলাম তোমার বান্দার রূহটা বুক দিয়া নেওয়ার জন্য, পারলাম না। বলে কেন পারলা না? বলে বুকের মধ্য থেকে আওয়াজ আসে, বুকে বলে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা, আপনার আল্লাহর, আপনি আল্লাহর কোরআন আর হাবিবের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভালোবাসা আছে, এই জন্য বুক দিয়া রূহ বাহির করতে দেয় না। আল্লাহ কয়, আজরাইল বুক দিয়া পারো নাই, অন্য কোনো জায়গা দিয়া তালাশ করো। এবার পুরাটা বান্দার ফাতমানি মূল অংশ হইল বান্দার মাথা। আজরাইল ঈসা আপনার আমার মাথার কপালের অংশে হাত দিবে, কপালের মধ্যে হাতটা দিতে দেরি, এবার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আর ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আজরাইল কোন জায়গার মধ্যে হাত দিলা রূহ কবজ করার জন্য? আজরাইল বলবে তোমার কপালের মধ্যে, অথবা বিওয়াজিকা তোমার চেহারার মধ্যে হাত দিলাম। এবার ওই চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বুক দিয়া রূহ বাহির করতে পারবা না, কারণ এই কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু বানাইয়া চেহারার মধ্যে নূরের পাওয়ার লাগাইয়া দিছে। ওই চেহারার কপালটার মধ্যে বান্দা যখন আল্লাহু আকবার বলে সাজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা বলছে, রে আমার আল্লাহ খুশি হইয়া গেছে, এই কপাল দিয়া আমি রূহ বাহির করতে দিতাম না। আজরাইল আবার আমার আল্লাহর কাছে যাইব, ডাক দিয়ে কইব, আল্লাহ বুকে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কপালে হাত দিলাম রূহ নেওয়া যায় না, কেমনে রূহটা নিব? আল্লাহ কয়,
আজরাইল অপেক্ষা করো, কারণ বান্দা তো ঘুমাইতেছে, এই বান্দা তো ইমানদার। আমি আল্লাহ ওয়াদা করেছি আমার নবীর সাথে, কোন ইমানদার যখন মারা যাইব, মারা যাওয়ার সময় ইমানদার কালেমা পড়া ছাড়া মারা যাবে না। এই ইমানদারটা যতক্ষণ জবান দিয়া কালেমা না পড়তেছে ততক্ষণ তুমি আজরাইল তার রুহুটা কবজ করতে পারবে না। আজরাইল কয় আল্লাহ আপনি বলতেছেন তার রুহুটা কবজ করা যাবে না, কিন্তু সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে প্রত্যেক মানুষের এক একটা নাম লেখা আছে। ওই পাতা ঝুইরা পড়ে গেলে তার রুহু কবজ করা আমি আজরাইলের দায়িত্ব। আল্লাহ তার পাতা তো ঝরে গেছে, তার রুহু তো কবজ করা যায় না। আল্লাহ কয় আজরাইল রুহুটা যে কবজ করবা তার অনুমতি নিছনি। হ্যাঁ অনুমতি, অনুমতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেয় যে দুনিয়াতে তো কারোর ইন্তেকালের পূর্বে অনুমতি নেওয়া হয় নাই, শুধু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রুহুটা কবজ করার সময় আমার কাছে অনুমতি চাইছিল। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, নবী আপনার কোন উম্মত যদি ইমানদার হয় তার রুহু কবজ করার সময় আজরাইল অনুমতির মাধ্যমে তার রুহু কবজ করবে। এই বলেন আমরা ইমানদার হইতে চাই কি চাই না? এই জোরে বলেন চাই কি চাই না? এই কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে। এই কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা শামীম রেজা আল কাদরি সাহেব জিন্দাবাদ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে মার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। একটু মোহাব্বতে বলেন ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা তিরিং বিরিং করস্কা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা করে না যাই না কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে। দয়া করে দয়া করেন দান, বলেন দয়া করে দয়া দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা জোরে। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, সবাই ইবাদত করে গো তোমার, বলেন সবাই ইবাদত করে গো তোমার। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি আল্লাহ রহিম রহমান, কন্যা তুমি আল্লাহ মান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজান রে
আমার পাঁচরি এলাকার বাবারা, পাঁচরি এলাকার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া শুনবেন রে বাবারা। এবার ইমানদার বান্দারে রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবে, রে ফেরেশতা তার রুহটা কবজ করবা, অনুমতি লইবা, অপেক্ষা করো। কারণ ইমানদার বান্দা মুখে দিয়া কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। আর আল্লাহর নবী কয় বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই বান্দা মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়রা ইন্তেকাল করব, আমার আল্লাহর ওই বান্দা কবরে যাওয়ার পরে কোনো সওয়াল নাই, কবরে যাওয়ার পরে কোনো জবাব নাই। আমরা জানি কবরে তিনটা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী কয় বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখে দিয়ে কালেমাটা বাহির হইব, তারা ইন্তেকাল করার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা। প্রশ্নের জবাব নাই, জবাব নাই, সাথে সাথে বলবে বান্দা জান্নাতে যাও। শর্ত ইমানদার হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, কি হওয়া লাগবে? তুলে আমার আল্লাহকে দেখায়, না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, না রে সুন্নাত ওয়াল জামাত, পাঁচরি আশ্রয়ন সুন্নি মহাসম্মেলন, জুড়ে বলি মারহাবা। ফেরেশতা আসছে, আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে রুহুটা কবজ করব? বলে ইমানদার কলমা পড়ব, অপেক্ষা করো। আল্লাহ অপেক্ষা করলাম। কোন সময়? বলে ইমানদার বান্দা ঘুম থেকে ওঠার পরে। ঘুম থেকে কেমনে জাগাইব? ইমানদার বান্দারে তো ঘুম থেকেও জাগানো যাচ্ছে না। দুইটা ফেরেশতা একটা নাকের আগাটার মধ্যে বসছিল রে বাবা। ওই ফেরেশতাটা নাকের আগার মধ্যে মেসকো আম্বরের একটু আতর লাগিয়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আতরটা লাগানোর পরে ইমানদার বান্দাটা আতরের সুঘ্রাণটা পাইয়া এবার চোখটা খুলতে লাগবে। আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবো। ওই আপেলটা ইমানদারের সামনে ধরব, ধরার সাথে সাথে ইমানদার বান্দাটা লক্ষ্য করে তাকিয়ে দেখব ওই আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা আছে। ইমানদার খানার পাগল হইবে না, ইমানদার বান্দাটা ওই আপেলের কালিমাটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কই উম্মত ইমানদার কালিমা পড়ার সময় তাদের জবান দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে ওই বাতাসের মধ্য দিয়া ইমানদার বান্দাটার রুহুটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। ইমানদার বান্দাটা টের পাবে না। আল্লাহর নবী রহমতের নবী কই এটা 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকার কারণে। এবার ইমানদার বান্দা যখন তার রুহটা কবজ করা হবে, ইমানদার তো টের পাবে না, ইমানদার তো কোনো টের পায় নাই। এবার আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রুহ আছে না নাই? আছে না নাই? ইমানদারের রুহটা আজরাইল তার ডান হাতের মধ্যে লইছে। এবার নেওয়ার পরে দেখে আমরা এলাকায় কিছু মাছ দেখবেন যেটারে ধরলে হাতে থাকে না, বাইং মাছ আসেনি, আসেনি। বাইং মাছ ধরলে থাকে না, পিছলে ফুরা জায়গা। এবার আজরাইলের হাতে ইমানদারের রুহুটা থাকবে না, এবার বাম হাতে নিবে থাকবে না। আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, মাবুদ ইমানদারের রুহুটা তো আমার হাতে থাকে না। আল্লাহ কয়, আজরাইল ফাদাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যাইয়া একটা রূপার পেয়ালা আজরাইলটা নিব। নেওয়ার সাথে সাথে ওই রূপার পেয়ালার মধ্যে আপনার আমার ইমানদার বান্দার রুহুটা রাখা হবে। রুহুটা রূপার পেয়ালায় থাকবে না। এবার আজরাইল আমার আল্লাহরে কইব, আল্লাহ ইমানদারের রুহুটা তো রূপার পেয়ালার মধ্যে থাকে না। হে আজরাইল ফেরেশতা, এবার একটা স্বর্ণের পাত্র নাও, স্বর্ণের পাত্রের মধ্যে তুমি ইমানদারের রুহুটা রাখো। স্বর্ণের পাত্রের মধ্যে রাইখা দেখব ইমানদার বান্দার রুহুটা স্বর্ণের পাত্রেও থাকে না। মাবুদ রাব্বুল আলামিন
আল্লাহ, ইমানদার বান্দার রুহুটা তো স্বর্ণের পাত্রে থাকে না, রূপার পাত্রে থাকে না, ইমানদারের রুহুটা তো কোনো জায়গায় কোনোভাবে থাকে না। আল্লাহ কি করব? আমার আল্লাহ কয় আজরাইল শোনো শোনো শোনো, ইমানদারের রুহু যেহেতু জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে থাকে না, যেহেতু তোমার কোনো জায়গার মধ্যে রুহু রাখতে পারো না, যাও যাইয়া যার রুহু তার মাঝে ফেরত দিয়া দাও। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় জগতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে অথবা ইমানদার হইয়া ইন্তেকাল করে, তোমরা তাদেরকে মৃত বইল না, তোমরা তাদেরকে মরা বইল না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা বোঝে না, নির্বোধ, বোঝে না বিদায় তারা মরা বলে। আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রূহটা আবার তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আপনারা হয়তো খবর পাইছেন কুমিল্লা শহরের ক্যান্টনমেন্টের ময়নামতি সাহেবের বাজার এলাকায় রেজবিয়া দরবার শরীফের একজন বায়াত আব্দুল করিম মুন্সি নামক একটা লোক ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির ইন্তেকালের 10 মাস 17 দিন পরে ব্যক্তির লাশটা কবরে যেমন ছিল তেমন ঠিক কইরা ছিল। কেন রে বন্ধু জাননি? ওনার ইন্তেকালের মাত্র 6-7 দিন আগে যাইয়া আমি এবং আমার এই ভাইটা আমরা একসাথে উনি যেখানে শুয়েছিলেন ওই জায়গার মধ্যে ওনারে নিয়ে ওনার ছেলে খলিল রেজবিরে নিয়ে দোয়া করে আসছি। কিছুদিন পরে হঠাৎ করে দেখতে পাইলাম ওই ভাইয়ের বাবা জানি ইন্তেকাল করার পরে হঠাৎ নাকি স্বপ্ন দেখায় লাশটা মাটির মধ্যে পানিতে ভিজতেছে, কাদা লাগতেছে, যেন তার এখান থেকে সরানো হয়। চিন্তা করেন 10 মাস 17 দিন পরে একটা লাশ যদি কবরের মধ্য থেকে মানুষকে খবর দিয়া বলতে পারে আমার কবরে ভালো লাগতেছে না, আমার কবরে পানি এবং কাদার মধ্যে আমি আছি, আমার উদ্ধার করো। এবার কবর কুইরা দেখে যেমন দেখো তেমন পড়ে আছে। আপনারা বলেন বাবারা, ওনার মরণটা কি বালা মরণ হয়েছিল না খারাপ? বালা মরণ না খারাপ মরণ? আপনারা বলেন ভালোভাবে আমরা মরতাম চাই কি চাই না? বাবা 10 মাস 17 দিন পরে দেহটার মধ্যে কি ফুকে খাওয়ার কথা না, ফসা ধরার কথা না, গন্ধ বাইর হওয়ার কথা না, কিছুই দি নাই। বলে হবে কেমনে? উনি হযরতে রেজবি শাহ হুজুর কেবলার বায়াত। আমার বায়রা বাবারা বন্ধুরা, ফেরেশতা আজরাইল আসবে আপনার আমার রূহটা আপনার আমার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। আইসা দেখবে আপনার দেহটা যেই জায়গার মধ্য থেকে আপনার আমার রূহটা কবজ করা হয়েছে ওই জায়গার মধ্যে আপনার আমার দেহ নাই। ফেরেশতা তালাশ করতে করতে দেখবে আপনার আমার দেহটা কবরের মধ্যে দেওয়া। ফেরেশতা আজরাইল যায় আপনার আমার দেহটা ওই কবরে ফেরত দিব রে। ফেরত দেওয়ার পরে আপনি বান্দা, এটা আল্লাহর আরেকটা নিয়ামত, কারণ আপনি দুনিয়াতে আল্লাহরে ডাকছেন। ওই কবরের মধ্যে রাখার সময় আপনার আমারে যখন মরার পরে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ, হ্যাঁ রাসূলুল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। ওই কবরে আপনারে আমারে রাখার সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে এবং দিলাম মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে। আমি জানতে চাই বাবারে, যে রাসূলের মিল্লাতে দিয়া গেলা ওই রাসূল দ্বারা 1500 বছর আগে দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছে, উনি আছে মদিনায়, তোমারে মাটি দিল পাঞ্চরি আশ্রয়নের কবরস্থানে। তাহলে রাসূল আছে মদিনায়, তুমি কি লাগে নবীর কাছে দিলা? তাহলে বোঝা গেল বাবারা, নবীর কাছে দিছি মানে কবরে নবী আইব। আসবে কি আসবে না? জোরে করেন, আসবে কি আসবে না? বাগানো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। ওই কবরে যখন রাখে আমি জানতে চাই ওই কবরে আপনাদের এলাকার এ বাজার থেকে, শানকোলা বাজার থেকে আপনারা একটা তোষক কিনে আনেন, একটা বালিশ কিনে আনেন, 500 টাকা দিয়ে একটা বিছনা চাদর কিনে আনেন, কবরের মধ্যে একটা ফ্যান লাগাইয়া দেন, নিচে তোষক দেন, বালিশ দেন, কিছু দেন। পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কথা কোন ঠিক না বেটি? ওই
কবরের মধ্যে কোনো লাভ নাই, তুসুক নাই, বালিশ নাই, আলো নাই, বাতাস নাই। আমার দয়াল নবী কই উম্মত রে, ওই কবরে যখন ইমানদার কোন বান্দারে রাখা হইব, দুনিয়ার মানুষ দেখবো 3.5 হাত মাটির কবরে তারা শুয়াইয়া দেয়। আল্লাহর কসম, রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, বুঝতে পারলাম ওই কবরে এত সুন্দর ব্যবস্থা করা হয়। নবী গো, আপনার কাছে জানতে চাই কেন করা হয়? আমার নবী কয়, যদি তুমি ইমানদার হও। নবী গো, কেমন ইমানদার হওয়া লাগবে? আমার নবী কয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনবে। ওই কবরের মধ্যে আপনারা জান্নাতের বিছানা দিল, 7 নাম্বার পুরস্কার পাইলেন। এবার 8 নাম্বার পুরস্কার আপনারে আমারে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হয়, সবাই জানি। ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ওই কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবীর কাছে জানতে চাই। এটা পাইলাম 8 নাম্বার। এ ছেলে, বুঝছ না কথা? কথা বুঝতে হয়। তোমার 3 জনে ডাক দিছে, তোমার মালিকের যে কইবি আমার চিনি নি। কে কে কইছে তোমার দর্শক করতে? আমি না করছি তোমারে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, 7 নাম্বার পুরস্কারটা পাওয়ার পরে 8 নাম্বার পুরস্কার কবরে কোনো সওয়ালের জবাব নাই। নবী গো, বুঝতে পারলাম সওয়ালের কোনো জবাব নাই, 8টা পুরস্কার পাইলাম। নবী, আপনি আমাদেরকে বলে দেন গো নবী, আপনার কথা বুঝতে পারলাম। 9 নাম্বার পুরস্কারটা কি? আমার নবী কয়, কবরের পরে মিজানের পাল্লার পরে তোমার একটা জায়গা আসবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। এ বন্ধুরে, ফুলসেরাতের কথা আপনারা সবাই জানেন। আমার মদিনার নবী আমার ডাক দিয়া উম্মত রে, একটা চুলরে 70টা টুকরা করলে যেমন চিকন হইব, ফুলসেরাতের ফুলটা তেমন চিকন হইব। নবী গো, বুঝতে পারলাম ওই কঠিন ফুলসেরাতের ফুলটার মধ্যে আমরা উঠতে পারবো নি। আমার নবী কয়, ইমানদার যদি বান্দা হইয়া থাকো, ওই বিন্দাটা ফুলসেরাতের পারের মধ্যে যাইব, আর একবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে বান্দা ডান কদমটা রাখবো বিসমিল্লাহ কইয়া। বলেন কি বলে রাখবে ডান কদম? জোরে বলেন, কি বলে ডান কদম রাখবে? আমার নবী কয়, বিসমিল্লাহির রহমানির রহিম বইরা বান্দা যখন তার ডান কদমটা রাখবো, এবার বাম কদমটা রাখার আগে বান্দাকে বলা হবে, বান্দা তোমার চক্ষুটা খোলো। বান্দা চোখটা খুলে দেখবে ফুলসেরাতের ওই পারে ছিল। বিসমিল্লাহ বইলা কদম রাখার কারণে ওই বান্দা ফুলসেরাতের এই পারে হাজির হইয়া গেছে। ইমানদারের জন্য বড় সহজ, কারণ ইমানদার আমার আল্লাহরে ভালোবাসছে, নবীরে ভালোবাসছে, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে। আমি জানতে চাই বাবারা, বন্ধুরা, আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই, উম্মত রে, এই আমি নবীর উম্মতের দলেরা যখন ইন্তেকাল করার পরে ওই ফুলসেরাতের রাস্তাটা তোমার 9 নাম্বার পুরস্কার। অতঃপর বলা হবে, ও বান্দা, ফাদা খালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী কই, এটা তোমার 10 নাম্বার পুরস্কার। বান্দা টের পাবে না, টের পাবে না কোন সময় কোন হালে বান্দা কোন দিক থেকে জান্নাতে গেছে। বান্দা কইব, আল্লাহ, দুনিয়ার সময়টা তো আমার কাছে কিঞ্চিত পরিমাণ লাগছে। আল্লাহ, এত মজা জান্নাত। আল্লাহ, আপনি না 8টা জান্নাতের দরজা বানাইছেন। আল্লাহ গো, আমারে কোন জান্নাতে রাখছেন? আমার আল্লাহ কইব, বান্দা, তোমারে রাখা হইছে জান্নাতুল ফেরদাউসে। মাবুদ, জান্নাতুল ফেরদাউসে রাখা হইছে। বুঝতে পারলাম, জানতে পারলাম, আল্লাহ, আরো তো 7টা জান্নাত আছে, আমার তো 7টা জান্নাত দেখতে মনে চায়। আর জবান খুলা ধরে কন্যা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কারণ বান্দা ইমানদার হইয়া মারা গেছে, বান্দা নবীর পাগল হইয়া মারা গেছে। নবীর পাগল হইলে জান্নাতের অভাব হয় না, নবীর পাগল হইলে জান্নাতের অভাব হয় না। আল্লাহ কয় জিবরাইল, এই বান্দা যেই জান্নাতে যাইতে চায় ওই বান্দার সেই জান্নাত দেখাও। আল্লাহর 8টা জান্নাতের জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত, জান্নাতুন নাঈম একবারে ছোট জান্নাত। ওই ছোট জান্নাত জিবরাইল ফেরেশতা ঘুরে শেষ করতে পারছে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির শত্রুরা হুশিয়ার সাবধান। জিবরাইল ফেরেশতা আল্লাহর 8টা জান্নাতের একটা ছোটটা যেটা এটার অর্ধেক ঘুরে শেষ করতে জোরে কয় না কেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখো, আল্লাহ জান্নাত ঘুরে দেখতে মন চায়, বলে দেখবা, দেখো না জিবরাইলের 600 নূরের ফাঁকা 2টা বাউলানি দিছে, যেটা 2টা বাউলানি দিলে চোখের পলকে লামকান থেকে দুনিয়াতে আসতে পারে। জিবরাইল এই ফাঁকা দিয়া 500 বছর উঠছে, হুইরা দেহে শেষ হয় না জান্নাত দেখা। এবার ছোটটার মধ্যে ঢুকছে তো এবার 100টা বাউলে পারে না, এবার 600 নূরের পাখা দিয়া পুরো জান্নাতের কিঞ্চিত পরিমাণ অংশগুলো আল্লাহর কাছে, আল্লাহ 600 নূরের পাখা দিলা, 600 নূরের পাখা দিয়া পুরো জান্নাত ঘুরে দেখতে চাইছিলাম। আল্লাহ এটা বুঝি তোমার একটা জান্নাত, আল্লাহ এটাই তো এখনো 2টা ঘুরে দেখতে পারলাম না। আল্লাহ কই এটা তো বিন্দু পরিমাণ। জিবরাইল কয়, আল্লাহ এত বড় জান্নাত বানাইছো কার লাগা? আল্লাহ কয় আমার প্রিয় বান্দার লাগা। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি জিবরাইল পারলাম না, আপনার বান্দা পারবো কেমনে? আল্লাহ কয় না, বান্দা পারবো। আল্লাহ কেমনে পারবো একবার বলেন না? আল্লাহ কয় যাও তুমি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ গেলাম, বলে মসজিদে হারামের দরজায় যেয়ে দাঁড়াইবা, যেই ব্যক্তিরে দেখবা নামাজে ফজরের মধ্যে সর্বপ্রথম আসছে লাস্টে বাইর হয়েছে, ওই ব্যক্তি জান্নাত তার জন্য বানাইছি। এবার যায় দাঁড়াইছে জিবরাইল, বুড়া মানুষের শুরুতে জান্নাতের গেটে যায় দাঁড়াইয়া দেখতাছে একটা মুরব্বী মানুষ আইতাছে, দাড়িটা বট দিয়া ফজরের একবারে অনেক আগে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদে হারামে ঢুকে দেখতেছে উনি মসজিদে ঢুকে ইবাদত করতেছে। সবাই বাইর হয়েছে, বাইর হওয়ার সময় দেখে সবাই বাহির হয়, কিন্তু ওই মুরব্বী যেটারে দেখছে এটা জান্নাত থেকে বাইর হয় না। আত্মা দেখতেছে ফজরের অনেক পরে, আচ্ছা ফজরের নামাজের পরে একটা নফল ইবাদত আছে, নামটা কি জানো? এশরাকের নামাজ আছে না? এশরাকের নামাজ আছে না? এশরাকের নামাজ, ওই এশরাকের নামাজের পরে 4টা রাকাত কইরা উনি বাইর হইতেছে, জিবরাইলের সামনে দিয়া দাঁড়াইছে, মানবীয় সুরত দাহিয়াতুল কালবি জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই সাহেব আপনি কই গেছিলেন? বলে মসজিদে। বলে কখন আইছিলেন? বলে নামাজের একবারে আগে। এত দেরিতে যাইতেছেন? ও কাম নাই তো এর লেগে দেরিতে যাইতেছি। আচ্ছা ভাই সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কন্ত দেহি আল্লাহর একটা ফেরেশতা আছে যিনি মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি কই আছে? বলে আরে এটা কি ধরনের প্রশ্ন, আমি দুনিয়ার মানুষ, আমার কাছে এই প্রশ্ন না। ভাই সাহেব আপনি যেহেতু ইবাদত বেশি করেন, আল্লাহর মুহাক্কিক বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, সলিহীন বান্দা যারা, আবেদ বান্দা যারা, তারা চাইলেই কথা বলতে পারে। আচ্ছা একটু বলেন তো। উনি বলতেছে জিবরাইল তো দুনিয়াতে কোথাও নাই। কি বলেন দুনিয়াতে নাই? আচ্ছা আর একটু দেখেন তো। জিবরাইল তো 7 আসমানের 7 জমিনের কোথাও নাই। আর একটু দেখেন তো। বলে জিবরাইল আরশে নাই, কুরসিতে নাই, লৌহে নাই, কলমে নাই। কোথায়? জান্নাতে নাই, হ্যাঁ জাহান্নামে নাই। হ্যাঁ কি বলেন? কি বলেন? ফিরত গেলেন আমার আল্লাহর কাছে রব্বুল আলামিন। আল্লাহ বলেন, ও আল্লাহ আপনার এই বান্দা কি? বলে উনি হইল হযরতে সিদ্দিক আকবর, আল্লাহর একজন প্রিয় বান্দা। মাহমুদ অল্প সময়ে কেমনে দেখলো আপনার কাছে জানতে চাই। বলে অল্প সময় দেখে ফেলেছে, কারণ বান্দার সে ক্ষমতা আছে। 600 নূরের পাখা দিয়া পারলাম না, মাত্র এই অল্প মুহূর্তে কেমনে বান্দা পারল? বলে বান্দার ক্ষমতা আছে, কারণ বান্দা ইমানদার। আল্লাহ এই জান্নাতগুলা বান্দার জন্য রাখছেন, আপনারা একবার আল্লাহ বইলা ডাকার জন্য। একবার আল্লাহ বইলা ডাকলে 10টা পুরস্কার দিবেন। এই জন্য একজন আশেক বলতেছে, শোনো ইমানদার বান্দা তো জান্নাতের পাগল না, ইমানদার বান্দা জান্নাত যার জন্য আল্লাহ বানাইছে ওই নবীর পাগল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, কেন 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 ইমানদার জান্নাতের পাগল না? বলে জান্নাত যার জন্য বানাইছে ওই রহমাতুল লিল আলামিন নবীর পাগল। ওই নবীর পাগল হইয়া মরতে পারলে, ওই নবীর সুন্নত মাইনা মরতে পারলে, ওই নবীর অনুসরণ কইরা মরতে পারলে বান্দা জান্নাত তালাশ করা লাগবে না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা বান্দারে তালাশ কইরা জান্নাতে নিয়ে যাইব। এবার কবি সুরে সুরে লিখতেছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও। অনেকে ফতুয়া লাগাইতেছে, আল্লামা মুবারক হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফের, উনি গাওয়ার পরে লিখতেছে, সুন্নিরা বলে জান্নাত চায় না, সুন্নিরা বলে জাহান্নাম চায় না, সুন্নি বলে কপালে পীর বাবার নাম চায়। আমরা কি পীর বাবা বলছি না নবীর নাম বলছি? বলেন নবীর নাম বলছি না আমরা? তো নবীর নাম বলছি এই কারণে, কারণ আমরা নবী চাই। এই নবীকে চাই বিদায় আমরা জানি নবীকে যারা চায় তারা জান্নাত পাবে, কারণ নবীর অনুসরণ করলেই জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দুনিয়াতে জান্নাত নাই, দুনিয়াতে নবীর অনুসরণ করেন, দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাত নবী আপনারে ঢুকিয়ে দিবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, নবী কয় আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ যারা করবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তবে ওই ব্যক্তির ঈমানটা যেন তাজা থাকে। কবিরা গুনাহটা ভুলে হয়ে গেল, তারা মাফ করে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আশেক বলে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও ফাকে পাঞ্জাতন। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা আমেনার নয়ন মনি ইমাম ভাই দুইজন, বল মা আমেনার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমি আলীর হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে আমার নতুন বাসর ঘরে যখন শোয়াইবে, যখন আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে, যখন আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জাতন। বলেন আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জাতন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমি নবীর লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে আমার পারের তরি আমার প্রিয় দয়াল মুর্শিদ চান। আমার পারের তরি আমার প্রিয় দয়াল মুর্শিদ চান। যার চরণে সপিয়াছি আমার মন প্রাণ। আমার নবীর কদমে জানাই লাখো সালাম। আমরা নবীর লাখো সালাম। সেই নবীজির দরবারেতে হাজারো সালাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নফসি আমায় বাঁচাও বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত। নবীরে ক্ষমতা দিছে কে? এজোরে কোন কে দিছে? নবী বেহেশতে নিতে পারবো নি? এজোরে কোন পারবো নি? একটু জোরে। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, 10টা পুরস্কারের খবর জানলাম নবী গো। ওই 10টা পুরস্কার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী বলতেছেন, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে দেওয়া হবে। আমার নবী কয় নাম, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। তাহলে আল্লাহরে কেমনে ডাকা হয়? আমার নবী কয় আল্লাহরে ডাকা হয় একটা মাধ্যম, 2টা মাধ্যম, 3টা মাধ্যমে। নবী গো কেমনে মাধ্যমটা জানিয়ে দেন। এবার আমার নবী কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই 3টা মাধ্যমে আমার আল্লাহরে পাওয়া যায়। আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। পিছনে যারা 2 নাম্বার বাসের পরে যারা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর উপরে কি নাজিল করলেন? হাফেজ সাহেব, সত্য তো? জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা, কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ থাকলে ঈমান আছে? একবারে কবরে গেলে ফিডা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এমন ফিডা 1 দিন 2 দিন রাখবো না জাহান্নামের ভিতরে। ওই খালিদিনা চিরস্থায়ী বাসিন্দা, ওই শুধু চিরস্থায়ী বাসিন্দা না, খালিদিনা ফিহা আবাদা। যাইব ঠিক, বাইরনের সুযোগ নাই। মায়ের কবর একবারে বাইরে ভাড়াই লেবে কবরে। কথা কোন ঠিক না বে ঠিক? জাহান্নাম জান্নাত সব কিছুর চাইতে নবী আগে। ঠিক। তাহলে আমার নবী কয় ওয়া আবুদুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের বাণী নবীর মাধ্যমে শোনাচ্ছেন। ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর বাণী আমার নবী জানায়া দেয়, তোমরা আল্লাহর ইবাদত করো, করলেই তোমরা 10টা নিয়ামত পাইবা। 10টা নিয়ামতে জান্নাত আসেনি, ইমানি মরণ আসেনি, খানা আসেনি, হায়াত আসেনি, রোগবালা মুসিবত দূর আসেনি, বিপদ দূর আসেনি, সবই তো আছে। তাইলে আল্লাহর পথে থাকলে ইবাদত করলে ক্ষতি কি? কষ্ট হইব আপনারা? কারো যদি মন চায় চাটা খাইয়েছেন, মোটামুটি যাই আইতে পারেন, অসুবিধা নেই। কারণ আমার মূল ওয়াজ এটা, ঠিক আছে নি? এই পর্যন্ত মূল ওয়াজ বুঝছেন তো? এবার আসেন আল্লাহর ইবাদত। নবী আমার কয় ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবা না। করা যাবে? করা যাবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? কোনো জায়গায় দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা, সুন্দর কথা। আল্লাহ ছাড়া কাউকে সেজদাও দেওয়া যাবে না, খোদাও মানা যাবে না, কারোর কাছে চাওয়াও। তবে হ্যাঁ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা দিবেন। আল্লাহ হযরতে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহি আপনার বন্ধু, ওনার ওসিলায় দোয়া কবুল করেন। কয় কবুল। বাবা এবার কয় এই শিরিক যদি না করো, এই 2টার মধ্যবর্তীতে আরো বড় একটা নিয়ামত আছে। যদি তুমি তোমার দেহটাকে হেফাজত করো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই নিজেকে আগে হেফাজত করো। হুজুর কেমনে? লোকমান হাকিম নামক একজন আল্লাহর বান্দার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। ওই লোকমান হাকিম নামক আল্লাহর বান্দাটা যখন দুনিয়ার জমিনে একজন বাচ্চার আন্ডারে কর্ম করতেন, দিনের বেলা ফজরের নামাজের পর থেকে জোহর আসর মাগরিব পর্যন্ত কর্ম করতেন। সন্ধ্যা হইলে বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে ওই বান্দাটা উজু গোসল বানাইয়া সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। লোকমান হাকিম নামক বান্দাটার ঘরের সামনে দিয়া তার বাদশা যখন যায়, লক্ষ্য করে দেখে যে এই ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কর্মকাণ্ড করে, কিন্তু তার ঘরের মধ্যে রাত্রবেলা আলো দেখা যায়। লোকমান হাকিমের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে তার ঘরের মধ্যে ঠিকই আলো দেখা যায়। বাচ্চা এমন অবস্থা দেখা দেখতেছে সে দাঁড়াইয়া দাঁড়ায় আমার আল্লাহর ইবাদত করে। পরের দিন সকালবেলা ওই বাদশার সঙ্গে লোকমান হাকিমের কথা ছিল, ওই বাদশার বাড়ির মধ্যে যাইয়া বাদশার ঘোরার জন্য অনেক ঘাস কাটবে, কিন্তু বাবারে ওই বাদশা ঘাস কাটতে আর লোকমান হাকিম রে দেয় না। ওই বাদশা এক
একটা ডাক দিয়া কয়, লোকমান ও লোকমান, তুমি তো আমার বাড়িতে আসলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা? বলে হ্যাঁ। এই লোকমান, আমি অনেক দিন দেখছি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ আল্লাহর ইবাদত করো। লোকমান, তুমি কেন আল্লাহর ইবাদত করো? লোকমান শোনায়া দেয়, হে বন্ধু, হে আমার বাদশা, আপনি শুনে নেন, আমি আল্লাহর ইবাদত করি দিনে, আমি আপনি বাদশার ইবাদত করি। আপনি বাদশা যেই বাদশার ইবাদত করেন, রাত্রবেলা আমি সেই বাদশার ইবাদত করি। বলে কেন কেন কেন? বলে আপনি কি জানেন না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। লোকমান, তুমি কি এই জন্য ওই আল্লাহর ইবাদত করো? লোকমান, তোমার কাছে এখন আর আমি কাজ দিতে চাই না, তুমি আমার বাড়িতে কর্ম করা লাগবে না, তুমি এমনি আমার গাড়িতে খাইবা, এমনি আমার বাড়িতে কর্ম করবা। লোকমান কয়, না না না, কোনো কর্ম করা ছাড়া আমি আপনার কাছ থেকে বিনিময়ে খানা দানা নিতে পারবো না, থাকতেও পারবো না। বলে তাইলে তুমি একটা কাজ করো। বলে কি করতাম? হে লোকমান, যাও তুমি আমার কাছ থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে বাদশার কাছে অনুমতি চাই, হে বাদশা, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি যেন আপনার বকরির খামারের মধ্যে দুইটা বকরি আমি আমার কাছে আনতে পারি, অথবা একটা বকরি আমার কাছে আনতে পারি। ওই হযরতে লোকমান ওই বকরির খামারের মধ্যে যাইয়া একটা বকরিকে জবা করলেন। জবাটা করার সাথে সাথে বকরির মাথাটা ফাঁকা কইরা বকরির জিহ্বাটা টান দিয়া বাহির করলেন, আর বকরির বুকটা পাইরা বুকের মধ্য থেকে বকরিটার মধ্যে যে বুকের মধ্যে যেই ওই ফেসানি বলি আমরা, কল্প যেটাকে বলা হয়, আমরা বাম দিকে দেখবেন ডুম 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 লতিফা কল্প লাফায় না, আছে না, এটা বাহির করছি। বাদশা নেন, এগুলা সবচেয়ে খারাপ। জি। বাদশা কয়, তাইলে এবার দুনিয়ার সবচাইতে বালা দুইটা জিনিস আনো, আরেকবার অনুমতি দেন, আপনার বকরির খামারে ঢুকতে চাই। আবার ঢুকছে, বকরির খামারে যাইয়া আরেকটা বকরি জবা কইরা, আবার একটা দিব্যা, আবার একটা কলপ বল যাই না দিছে, নিয়ে ডাক দিয়া কয়, বাদশা ধরেন। বাদশা কয়, লোকমান বুঝলাম না, বললাম খারাপ দুইটা জিনিস আনলো, আল্লাহ দিব্বার কইলজা। বললাম বালা দুইটা জিনিস আনো, আল্লাহ দিব্বার কইলজা। কেন রে লোকমান, এটাই কেন ভালো, এটাই কেন খারাপ? ডাক দিয়া কয়, বাদশা শুনেন গো, এটাই কেন খারাপ আর এটাই কেন ভালো, এটার কারণ হইল এই বুকের মধ্যে কলবের মধ্যে কেউ যদি ভালো ভালো চিন্তা করে, কারো সম্পর্কে ভালো ভালো ধারণা করে, কারো সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে, ভালো ভালো মন মানসিকতা রাখে, তাইলে এই কলবটা বড় ভালো। এই জিহ্বা দিয়া কেউ যদি কারো সম্পর্কে ভালো ভালো কথা বলে, তাহলে এই জিহ্বাটা দুনিয়ার সবচাইতে ভালো। হে লোকমান, তাহলে ভালো বললা, কারো খারাপ মন্তব্য না করলে জিহ্বা ভালো, খারাপ কিছু অন্তরে ধারণা না করলে কলব ভালো, তাহলে তুমি কেন জিহ্বারে আর কলব দ্বারা খারাপ বললা? বলে খারাপ মন্তব্য করলে কলবও খারাপ, খারাপ মন্তব্য করলে জিহ্বাও খারাপ। বুঝতে পারলাম রে লোকমান, তাহলে তুমি আমারে এমন একটা শিক্ষা গ্রহণ করাইলা। লোকমান, এবার তুমি আমার কাছে বলো, তুমি ইবাদত করো কিসের জন্য? ডাক দিয়া কয়ে, দুনিয়ার বাদশা না, আমার আখিরাতের বাদশারে খুশি করার জন্য। হে লোকমান রে, তুমি যে আখিরাতের বাদশারে খুশি করার জন্য ইবাদত করো, বুঝতে পারলাম রে লোকমান, দুনিয়া এবং আখিরাতের বাদশারে খুশি করলে কবরে গেলে নাজাত পাইবা। লোকমান রে, ও লোকমান, এবার তুমি বলো না, দুনিয়াতে দুনিয়ার মানুষ চলার জন্য আল্লাহ এবং রাসূলের পথে কোন মানুষটারে খুশি করার দরকার? কয় আল্লাহর নবী, রহমতের নবী উম্মতের শিখিয়া দিবে। কোনটা শিখিয়া দিবে? বলে অন্য কোনো শিক্ষা গ্রহণ না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই উম্মতে মুহাম্মদী এবং ওই বান্দাটা তার আম্মা আব্বা যারা আছে তাদেরকে সন্তুষ্ট বানাইব। সন্তুষ্ট বানাইতে পারলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর নাজাত পাইব। হে বন্ধুরে, হে আমার পানসরির বাবারা, আমার হবিগঞ্জের চুনারুঘাটের বাবারা, আমার আল্লাহর ইবাদতের পরে, শিরিক মুক্ত থাকার পরে কেন আমার আল্লাহ মা বাবার ইহসানের কথাটা লাগাইয়া দিল? ইহসান বলতে
বলতে আপনি কি বোঝেন? মা বাপরে সেবা করলে বুঝি ইহসান, মা বাপরে খানা খাওয়াইলে বুঝি ইহসান, মা বাপের লগে সুন্দর ব্যবহার করলে বুঝি ইহসান। আমার নবী কই উম্মত শোনো শোনো শোনো, এগুলা ইহসান। তবে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাবার জন্য কি করলা এটা আগে চিন্তা করো। যদি ভালো কোনো কিছু করতে পারো তাহলে তোমার এটা হবে সবচাইতে বড় ইহসান। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি সন্তান এখনো পর্যন্ত হয়তো জানেনই না। ও মা, ও আব্বা জান, আপনি কবরে পড়ে আছেন। দুনিয়ার ঘরে ঘুমাইয়া থাকলে আপনারে ঘরে যাইয়া দেখা যায়, আব্বা আপনারে কাজ করতে সময় দেখা যায়, কিন্তু কবর দেশে যে ঘুমাইয়া গেলা আম্মা আব্বা তোমরারে তো এখনো পর্যন্ত আমরা দেখি না। দেখবা কেমনে রে বাবা? আমার নবী ডাক দিয়া কই উম্মত শোনো, আমি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমার আব্বা জান রে আমি নবী হারাইয়া ফেলছি। দুনিয়াতে আগমন করার পরে আমার আম্মা জান রে আমি হারাইয়া ফেলছি। আমি নবীজির একটা মা ছিল রে, মা ছিল, ওনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পাঁচশরীর আম্মু জিরা গো, তোমরার কদমে হাত দিয়া বলি, নবীর মা খাদিজা, তো নবীর মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন একটু মনোযোগ দিয়া শুনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে মা হালিমাতুস সাদিয়া আমার নবীরে অনেক দিন পর্যন্ত লালন পালন করলেন। নবী ডাক দিয়া কয় আমার বাবা নাই রে, আমার মা দুনিয়াতে নাই রে। হালিমাতুস সাদিয়া আমি নবীরে লালন পালন করবার লেগে নিছি। হালিমাতুস সাদিয়া কয় আমি আমার নবীরে আমার বুকের দুগ্ধ পান করাইছি। আমি বুকের দুগ্ধটা পান করানোর পরে আমি তাকে দেখছি আমার নবী আমার একটা বুকের দুগ্ধ পান করে, আর একটা বুকের দুধ খায় না, আর একটা বুকের দুগ্ধ খায় না। আমি ওই সময়ের বড় আলেমের কাছে, বড় পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলাম, রে ও পণ্ডিত আপনি বলেন নবী কেন একটা বুকের দুধ খায় আর একটা বুকের দুধ খায় না? ওই পণ্ডিত জবাব দেয়, হালিমা তোমার তো একটা দুধের শিশু আছে, নবী তো নবী, সাধারণ নবী না, এটা রহমাতুল লিল আলামিন। এই নবী বেইনসাফ করার জন্য আসে নাই রে। আমার নবী জানে সে একটা দুধ পান করবে, তার দুধ ভাই আর একটা দুধ পান করবে। আমার নবীজি এই জন্য একটা দুগ্ধ পান করে, আরেকটা দুগ্ধ পান করে না। হালিমাতুস সাদিয়া কয় নবীরে আমার বাড়িতে আনার পরে আমি তাকে দেখলাম আমার নবীরে ঘরে রাইখা আমি গেছি আমার ছাগলের কাছ থেকে, বকরির কাছ থেকে দুগ্ধ হন করার জন্য। আমার বকরির মধ্যে কোনো দুগ্ধ ছিল না রে। আমি যাইয়া বকরির দুধের বাটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখি নিজে নিজে দুধ আমার হাতের মধ্যে পড়া আমার হাত ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি আইসা দেখি সন্ধ্যাবেলা আমার নবী যে আমার ঘরের বারান্দায় শুইয়া নবীর শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্র সূর্য নাড়াচাড়া করে। দুনিয়ার খেলনা দিয়া খেলে না, ওই নবীর আঙ্গুলের ইশারার মধ্যে আমার আল্লাহ আকাশের চন্দ্র সূর্যরে পরিচালনা করাইতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন আমার নবীজি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একবার না দুইবার না, আমার নবীজির সিনা মুবারকের রহমতের ফেরেশতারা চাক করাইয়া দিছে। আহারে যখন আমি হালিমাতুস সাদিয়ারে আমার নবী দুধমা হিসেবে গ্রহণ করছি, আমি দুনিয়ার সব কিছুর আশা ছাইরা দিছি, দুনিয়ার কোনো কিছুর ভালোবাসা আমি হালিমাতুস সাদিয়ার ভিতরে আমি রাখি নাই। শোনো রে, আমার নবী যখন নবুয়ত প্রকাশ করছে, নবুয়তের 40 বছর নবীজির হায়াতে জিন্দেগির নবুয়ত প্রকাশ করে আমার নবীজি মক্কা নগরীর মধ্যে, মক্কা শরীফের হাতিমে কাবা নামক একটা এলাকা আছে। যারা উমরা হজ করছেন, যারা বড় হজ করছেন, আপনারা দেখছেন মক্কা শরীফটাতে 4 কোণা। এই মক্কা শরীফের একটা পাশে এমনভাবে ব্যারিকেডের মতো একটা গোল দেওয়া আছে, ওই হাতিমে কাবা। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আমি হাতিমে কাবা থেকে মাকাম ইব্রাহিম ওই সময়
জায়গাটার পর্যন্ত অনেক সাহাবাই কেরামরে নিয়ে আমি নবী বক্তব্য প্রদান করতেছি। হালিমাতু সাদিয়াকে আমি তাকে দেখলাম, আমি যখন আমার হাতের লাঠিটা বর কইরা কইরা সামনে দিয়া যাইতেছি, রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে দাঁড়ায় গেছে। আমি দেখলাম নবীজির সাথে সাথে নবীর সাহাবাই কেরাম দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কই মাঝখান থেকে জায়গা করে দাও। এবার সাহাবাই কেরাম জায়গা করে দিলেন। আমার নবীজির কাঁধ মুবারক থেকে নবীর চাদর মুবারকটা হাত মুবারকের মধ্যে নিয়া নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। সাহাবাই কেরাম হাদিস বর্ণনা করে, আমরা তাকায়া দেখলাম একটা বুড়ো কুজু মহিলা ঈশা ওই চাদরের মধ্যে কিছুক্ষণ বসলেন, আবার আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, এই মহিলাটাকে যারা আপনি এত সম্মান করলেন, যারা আপনি এত তাজিম করলেন, যারা এত মর্যাদা প্রদান করলেন, আমার নবী ডাক দিয়া কই এটার কেউ না রে, এটা আমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া। এ পানসুরির যুবক, এ পানসুরির মুরব্বীরা, এ পানসুরির আম্মাজিরা, আরে আপন মা না, শুধু দুধ খাওয়াইছে, ওই মার এত সম্মান করছে। আমি জানতে চাই ওই দুধ মার যদি এত দাম হয়, আপন মার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এজন্য আশেক বলে তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়, বলেন মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, বলে কেন হুজুর কবরের আলোচনার পরে মা বাবার আলোচনা ধরলেন? আমি বলবো আপনি কবরে যাইবেন, হাসরে যাইবেন, মিজানে যাইবেন, ফুলসিরাতে যাইবেন, সব জায়গার মধ্যে যাওয়ার জন্য আপনি নামাজ আদায় করবেন। আর আমার আল্লাহর নবী কয়, আল্লাহর কসম, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন্যা ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, শোনো জগতের উম্মতের দলেরা, দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সকল কিছু করার আগে তোমরা তোমাদের মা বাবারে সম্মান করো, মা বাবার ইজ্জত করো, মা বাবারে তাজিম করো। নবী গো কেমন তাজিম করতাম আপনি নবী আমরারে শিখিয়ে দেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত শোনো রে উম্মতের দলেরা, কেমন তাজিম, কেমন সম্মান, কেমন ইজ্জত করবা। ও নবী, আপনি বলেন না আমার নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসলেন। হিজরত করে আসার পরে রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই, ও সাহাবীরা, তোমরা আমি নবীর কাছে কি কি চাও? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছে। নবী গো
আপনি নবী যখন জান্নাতে প্রবেশ করবেন আপনার সাথী বানায় আপনারা জান্নাতের ভিতরে নিয়ে যাইবেন। আমার নবী কয় সাহাবীরা কবুল করলাম। একটা সাহাবী হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জান্নাতে নিবেন কথা সত্য গো নবী, জান্নাতে যাওয়ার আগে আপনি যেদিন মদিনা থেকে মক্কাতে হিজরত করে যাইবেন আপনি নবী আপনার সাথী বানাইয়া আমরা সাহাবীরারে নিয়ে যাইবেন নি? সবাই কয় হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই, তবে নবীর সাথে কেউ মক্কায় যাইতে চায়, কেউ যাইতে চায় না। একজন সাহাবী বলে নবী আপনি মক্কায় নিয়ে যাইবেন। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবী গো মক্কার মধ্যে যাইতাম আমার বড় শখ, আমি মক্কার চৌকাটটাতে দরজাটা এটার ভিতরে সুমা দিতাম। বলে কিল্লে গাড়ি, কারণ মক্কার দরজাটায় সুমা দিলে গুনাহ মাফ হয়। মক্কার লগে একটা কালা পাথর আছে হাজরে আসওয়াদ, এটা সুমা দিলে গুনাহ মাফ হয়। নবী আপনি নিয়ে যাইবেন নি? আমার নবী কয় কবুল করলাম। কিন্তু দুঃখের বিষয় রে ওই সাহাবীটা পরের দিন আর মদিনাতে আসছে না, দ্বিতীয় দিন আর মদিনাতে আসছে না, তৃতীয় দিন আর মদিনাতে আসছে না। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীজি একটা প্রতিনিধি খলিফা পাঠাইছে বাড়িতে দেয়া খবর নাও কিল্লে গে আমার সাহাবীটা মদিনাতে আসতেছে না। খবর নিয়ে দেখে ওই সাহাবীর বাড়ির মধ্যে তার আম্মা অসুস্থ, সে তার আম্মারে পানি পান করায়, অথবা কেউ কেউ বলেন আম্মা দানের খেদমত করে। আমার নবী এই খবর শুই না নবী আমার রওনা করলেন মক্কার রাস্তার দিকে। মক্কার দিকে যখন আমার নবী রওনা করে এমন টাইম ওই সাহাবীটা দৌড়াইয়া রহমাতুল্লিল আলামিন নবীর পেছন দিয়া যাইয়া সামনে দাঁড়াইছে আর যে ডাক দিয়া কই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো। আমার নবী ডাক দিয়া কই কদমে কোরবান হোক এই কথাটা কেন বললা? ও নবী আমি কি কোনো আপনার লগে অন্যায় করছি? আপনি দিয়ে আমারে মক্কায় নেন না, আপনি দিয়ে আমারে মদিনায় নেন, মক্কায় নিয়ে যান না। আমার নবী কই খবর পাইছি রে বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য না আমি তোমারে মক্কায় নেই না। ও নবী গো আমার মায়ের চাইতে কি মক্কার চাইতে কি আমার মায়ের দামটা বেশি নি? আমার নবী কয় কলা নাম, অবশ্যই ওই মক্কার চাইতে মার দামটা বেশি। নবী কেন কেন গো? আমার নবী কয় শুনো রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে জানাইয়া দেয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাপের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হইয়া যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এ সাহাবী শুনো বাড়ির মধ্যে তোমার আম্মার খেদমত করে এটাই ভালো। নবী গো আমি তো মক্কায় এমনে এমনে যাইতাম না, সবাই মক্কায় যাই হজ করবার লাগা, আর আমি মক্কায় যাবো কেন জানেননি গো নবীজি? বলে কেন তুমি মক্কায় যাইবা? নবী মক্কার চৌকাটটার ভিতরে সুমা দিবার লাগা যাইবা, তবে তুমি যাবার আগে বাড়ির মধ্যে যে তোমার মার পাউডার ভিতরে সুমা দাও। নবী গো কেন এই কথাটা বললেন? মার পায়ে কিলনে গে সুমা দিতাম। আমার নবী কয় মক্কার চৌকাটে না রে, মক্কার চৌকাটে না, মায়ের পায়ে সুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এ পানসরির যুবক, এ পানসরির মুরব্বী, পানসরির আম্মুজিরা, কোনোদিন তোমরা মা বাপের পায়ে সুমা দিছুনি? মনে হয় না 10-15 জন পামু, মনে হয় না 5-10 জন পামু। আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের ইজ্জত কমে না, সম্মান কমে না। ওই আম্মা আব্বার কদমে চুমা দিয়া দেখো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে দাম বাড়াইয়া দিব। অনেকে আছেন মা বাপরে বাদ দেন না, অনেকে আছেন আম্মা আব্বারে জুদা কইরা দিছেন, আম্মা আব্বারে আলাদা কইরা রাখছেন, অনেকে আছেন আম্মা আব্বার কথাই শোনেন না। যদি এমন অবাধ্য কোনো সন্তান মাহফিলে থাইকা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে দুইটা ডাক দিয়ে কইবা মা গো আল্লাহর হস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন, আব্বা গো আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনারে বলছে মাফ করে দিছি পাও ছাইরেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বাপে আপনারে বলছি মাফ করে দিছে পাও ছাইরেন না। কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না। আপনি লাখ টাকা কামাই করেন, 1000 টাকা কামাই করেন, কিন্তু আম্মা আব্বার মনে কষ্ট দেন, কোনো লাভ নাই, টাকা দিয়া কোনো কাজে লাগাইতে পারবেন না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পাউডির মধ্যে ধরে মাপ চাইব, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি বাড়ির যে একার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু।
হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে দুইরা মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে দুইরা মাপ চাইমু? আরে আব্বা আম্মা অন্ধকার কবরে, মাপ চাওয়ার মতো সুযোগ তোমার নেই। যাদের মা বাপ আছে এখান থেকে বাড়িতে আগে আম্মা আব্বার পাওটার মধ্যে দুইরা মাপ চাইয়া ফালাইও, সুযোগ পাইবা না মা বাপের কাছে মাপ চাওয়ার সুযোগ পাইবা না। যদি তুমি সন্তান ওই আম্মা আব্বার কারণে নাজাত পাইতে চাও, ওই আম্মা আব্বার কদমে দেয়া নত হইয়া যাও, আম্মা আব্বার কদমে দেয়া নিজেকে ছোট কইরা দাও। আমি জানতে চাই আম্মা আব্বার কদমে সন্তান যদি ছোট হয়, সারা দুনিয়ার কাছে ওই সন্তানের মাথা উঁচু করে দেয় একজন। জোরে কোন তিনি কি? আরো জোরে কোন তিনি কি? মহাব্বতের আওয়াজে কোন তিনি কি? এই জন্য মুমিন মুসলমান ওই আম্মা আব্বারের সম্মান করো, তাজিম করো। আজকে পানসরিতে অনেক মহিলারা মাহফিল শুনতাছে, জিজ্ঞাসা করো অনেকে বাপের বাড়িতে আজকে ওয়া শুনবার লাগে আইছে, বাড়িতে আইসা দেখছে তারার বাপ গত বছর ছিল, আজকে তারার বাপ নাই। জিজ্ঞাসা করো অনেক মাইয়ারা আছে গত বছর তারার মা ছিল, আজকে তারার মা নাই। বাড়িতে আইসা চোখের পানি ডিবায়া বেয়া পড়ছে। তোমরা যারা এখানে বসছ, তোমার বাবার বয়সী মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে, কিন্তু তোমার বাপে নাই, বাপ কবরে। মায়ের বয়সী মুরব্বীরারে বাড়িতে দেখছো, কিন্তু তোমার মা নাই, মা কবরে। এ সন্তান, তোমার আম্মা জান ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তোমার আব্বারে খাওয়াইতো, একটা তোমারে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা তুইরা রাখতো, আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির ঝোলগুলা দিয়া খাইতো। মা নিজে কষ্টরে অনুভব করত, কিন্তু তোমার কাছে প্রকাশ করত না। আজকে তোমার বাড়িতে হাজার হাজার মেহমান, তোমার বাড়িতে শত শত মেহমান সপ্তাহে মাসে মাসে খানা খায়, কিন্তু তোমার টাকা আছে, পয়সা আছে, সাধ্য নাই মার মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য। তোমার আব্বাজান তোমার লাগা কত কষ্ট করছে, হীরা লুঙ্গিটারে জোড়া তালি দিয়া বাপে নামাজ পড়তে গেছে, কিন্তু তুমি ফুতের দামি জামা কাপড় আব্বা কিনা দিছে। বুঝলা গেছে আব্বার কষ্টের কথা। আজকে তুমি হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। কি করবা তোমার টাকা দিয়া? কি করবা তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে, টাকা পয়সা ঘরের আলমারিতে পড়ে থাকবে, দামি জামা কাপড় চোখের সামনে দেখবা, কিন্তু বাপ মারে পরাইতে পারবা না। আব্বা আম্মা বাচ্চা থাকলে ওই রত্নটারে এখন থেকে যত্ন করতে শিখো। আব্বা আম্মার মতো রত্নরে যদি যত্ন করতে পারো, দুনিয়ার টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আমার একজন ওস্তাদ আমার কাছে একদিন নিজে নিজে আসরের নামাজের পরে কান্না করতে করতে কয়, শামিম রে জানোস নি, আমার আব্বাজান যদি দুনিয়াতে থাকতো, আমি মান্নানের দেখা দেইকা আমার আব্বাজান কত খুশি হইতো। আমার চোখের সামনে কত মুরব্বীরা হাইটা যায়, আমি আমার বাপের দেখি না। আমার কাছে কয় আমার বাপে আমার মনে আছে, রাস্তার ভিতরে আমার জ্যাঠা আমার আব্বার হাতে একটা পাকনা আম দিছিল, আমার আব্বা খাইছে না, চাইনা শুইলা আমার দিয়া দিছে, আর সোলকা গুলারে আব্বা নিজে নিজে টানিয়া টানিয়া খাইছে। আমার কষ্ট লাগে, আমার আব্বাজান যদি থাকতো, আমি আব্বার নিজের হাতে লোকমা দিয়ে খানা খাওয়াই। আব্বা আম্মা কবরে, ওই আব্বা আম্মারে নিজে একটা লোকমা ভাত খাওয়াইতে পারো না। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার জন্য তুমি সন্তান কিছু করতে পারো না। হুজুর করব কেমনে? বাপ মা কবরে। হ্যাঁ তুমি করতে পারবা। আমার নবী কয় বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব বেশি। জীবিত থাকলে খেদমত করো দায়িত্ব, জীবিত থাকলে মা বাপরে খানা খাওয়াও দায়িত্ব, চিকিৎসা করা, ওষুধ খরচ দাও দায়িত্ব, মা বাপের হাত পাও টিপা দাও দায়িত্ব। কিন্তু আমার নবী কয় মা বাপ মরে যাওয়ার পরে সন্তানের আরো বেশি দায়িত্ব। মা নবী কি বলেন? মরে যাওয়ার পরে বুঝি আরো বেশি দায়িত্ব? নবী কয় হ্যাঁ। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার লেগে বেশি বেশি করে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। হে ফুত, হে সন্তান, হে মাইয়ারা, কোন দিন বাপ মার লেগে দোয়া করছো তুমি নিজেও জানো না। হে সন্তানেরা, কোন দিন লাশ তোমার আব্বা আম্মার কবরের কাছে গেছো তোমার মনে নাই।
কি হইব তুমি সন্তানরে তোমার মা বাপ দুনিয়াতে রাইখা গেছে সুযোগ পাইলে প্রতিদিন আসরের পরে সুযোগ পাইলে প্রতি বৃহস্পতিবার আসরের পরে সুযোগ পাইলে প্রতি মাসে একবার সুযোগ পাইলে শুক্রবারে জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার নবী কয় কোনো সন্তান যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তুমি সন্তান আম্মা আব্বার জন্য কি দোয়া করছো তুমি সবচাইতে ভালো জানো, তবে তোমার কদমে হাত দিয়া বলি যদি মা বাপ বাচ্চা তাকে কষ্ট দিয়া থাকো পারলে দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমার জিব্বাটা দিয়া তোমার পাউডি আমি পরিষ্কার করে দিমু, তবু আম্মা আব্বার মনে কষ্ট দিস না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা কেন আরো বড় বুজুর্গর ওয়াজ শুনলো, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, কারণ এই বুজুর্গর চাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় আল্লাহর ওলি তোমার মা বাবা। সময় থাকতে ওই যত্নটারে রত্নটারে যত্ন করো, ওই মার কদমে লুটে পড়ো, দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিব, টাকা বাড়াইয়া দিব। আব্বার 5 ক্ষেত আছে, আব্বার 10 লাখ টাকা ব্যাংকে আছে, ব্যাংকে না রাইখা পারলে এখান থেকে 1.5 লাখ টাকা তুইলা আব্বাটারে উমরা হজে ফাটাইয়া দাও, পারলে আব্বার জাগার অর্ধেক অংশ বিক্রি কইরা আব্বাটারে উমরা হজে ফাটাও। ফুতে চিন্তা করে বাপের জমি বাপ মইরা গেলে বাক কইরা বাইয়ে বাইয়ে নিয়ে যাইব, জিনা এমন চিন্তা কইরা কোনো লাভ নাই। আব্বা আম্মারে হজ করান, আব্বা আম্মার জাগা সম্পত্তির লোভের দরকার নাই, আব্বা আম্মারে এই নিয়ামত দিতে পারলে আব্বা আম্মা মক্কা মদিনা যাইয়া দোয়া কইরা দিব আমার ফুতে আমারে হজে ফাটাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় বান্দা সেকেন্ডে সম্পদের বরকত দিতে আমি আল্লাহ দেরি করি না, কারণ আমি আল্লাহ গফুর গফফার ক্ষমা করি, আমি আল্লাহ মালিকুল কদির সেমন মালিক সর্বশক্তিমান, আমি আল্লাহ চাইলে বান্দারে যা ইচ্ছা তা দিতে পারি, হিসাব করে রাখতে পারবা না এমন সম্পদ দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্পদ দিব, হযরতে মূসা নবীর মতো সম্পদ দিব। জানতে চাই ওই আম্মা আব্বার খেদমত কইরা আম্মা আব্বার মতো রত্নটারে যত্ন কইরা আল্লাহ নবীর শাফাত আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন না বাবা, চাই কি চাই না? মইরা গেছে, চিন্তা করো না, টেনশন করো না, তোমার মা বাবা তোমার দুনিয়াতে রাইখা গেছি। অনেকে বলে মরা মানুষের লেগে কবরের কাছে যায় জিয়ারত করলে লাভটা কি হইব? হ্যাঁ নবী কয় লাভ হইব। মরা মানুষ মরার পরে তার জন্য কেউ যদি দোয়া করে, কবরে যাওয়ার পরে সে যদি দেখে তার কবরের আযাব মাফ, জিজ্ঞাসা করবো আল্লাহ কার দোয়ার কারণে মাফ করছো? এবার কইব সন্তান তাজুল ইসলামের দোয়ার কারণে, এবার বলে সন্তান শাহিন মিয়ার দোয়ার কারণে, এবার বলবে সন্তান অমুক মিয়ার কারণে। বলে কি লেগা মাফ করছে? ওই সন্তান দুনিয়াতে মুনাজাতে দোয়া করছে, চোখের পানি ফালাইয়া দোয়া করছে, আল্লাহ আমারে মাফ করছেন, বিমাগফিরাতুহুমা, তাদেরকেও আপনি মাফ কইরা দেন। আপনি মা বাপের লেগা মাফ চাইবেন, আল্লাহ জান্নাতে আপনার লেগা মাফ চাইব মা বাবা। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বন্ধুরে ওই আম্মা আব্বা কবরে আছে আপনি জানেন, আম্মা আব্বা কবরে আছে আপনি জানেন। আর যদি বাচ্চা থাকে আম্মা আব্বার খেদমত বেশি বেশি করার দরকার আসেনি? আল্লাহ যেন করার তৌফিক দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনার মারে আপনি যদি মাসে মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনি যদি আপনার মা আপনার বাবার হাতে 1000 টাকা মাসে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। এই মাহফিল জান্নাতের বাগান, সুন্দর একটা মাহফিল হয়েছে। বলে হুজুর আমার মা কবরে, আমার মায়ের কবরে কেমন আছে, কোনো খানা তো আমি দিতাম পারি না। আগামী বছর মাহফিলে, এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দিবেন, মার কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা। অল্প কিছুক্ষণে মুনাজাত দিব, আখিরি মুনাজাতে তাবারক দিয়া মাহফিল শেষ করব। কেউ আসেননি একজন হাত বাড়াইয়া বলবেন আগামী বছর মাহফিলে 10,000 টাকা দিবেন, তার জন্য খাস করে দোয়া করে দেওয়া হবে। কেউ যদি থাকেন হাতরা বাড়াইয়া বলবেন, খাস করে দোয়া করা হবে। কেউ দিবেননি 10,000 টাকা। বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা আব্বার নামে আমি 10,000 টাকা দান করব, কে দিবেন? 1 নাম্বার 10,000 টাকা।
আচ্ছা 10,000 বেশি হয়ে যা। আচ্ছা গত বছর প্যান্ডেল দিছিল আমার কবির মিয়া ব্যবসায়ী সাহেব পানচুরি আশ্রয়ন। কবির ভাই কই আছে অফিস সাহেবের দ্বারা আছে কত 10,000 এবারে কেডা প্যান্ডেল দিছেন এবারে কবির মিয়া জি প্যান্ডেল দিছেন আপনি কবির ভাই? নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার ভাই কবির মিয়া আগামী বছর মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করবে। আল্লাহ ওনার বংশের মানুষ যারা কবরের মধ্যে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করো। তারা বেঁচে আছে রহমতের ছায়া দান করো। কামাই রুজিতে বরকত দান করো। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। হায়াতের মধ্যে বরকত দান করো। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরপরে গত বছর এবছর মাইক দিছে বদরুল আলম রিঙ্কু এবং শেকুল শেকুল ইসলাম ভাই কইও আপনার ওই আগামী বছর কি চাইতাম না দিয়া লাইবেন আরেকজন কো দিবনি আল্লাহ আমার আগে এই বছর যারা দিছেন বদরুল আলম রিঙ্কু ভাই শেকুল ইসলাম ভাই তারা দুইজনে মিলে আগামী বছর মাইকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তারা না তুমি কবল মঞ্জুর করো। কামাই রুজিতে বরকত দান করো। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো। ব্যানারে এবার সৌজন্য শানু মিয়া কু শানু ভাই কোনটা এটা আগামী বছর কি চাইতাম না দিয়ে দিবেন দিয়ে নেবেন মাশাল্লাহ। ব্যানার নাকি শুধু পোস্টার সহ মিলে নাকি মাশাআল্লাহ। আল্লাহ এই আত্মীয় কইতেছে বাচ্চা নিয়ে আসছে আল্লাহ কবুল মঞ্জুর করো। আমার শানু ভাই যে আশা করে দান করেছে আশাটারে তুমি কবুল করো। এই মাহফিলের পোস্টারে আলেম ওলামার নাম লেখা হয়। আল্লাহ ওনার বংশের মানুষ যারা কবরে তাদের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিখে দাও। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দাও। হায়াতের মধ্যে বরকত দান করো। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজে কোনো বরকত দাও। আর জানি না কোনো কিছু চাওয়া লাগবে কিনা। একটা মানুষ যদি তাকেন বলে হুজুর 10,000 সম্ভব না। আম্মারে ভালোবাসি আব্বারে ভালোবাসি আমি আম্মা আব্বার মোহাব্বতে 5,000 টাকা দান করব। কে দিবেন? ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। বলে হুজুর আমার মা বাবার জন্য আগামী বছর আমি 5,000 টাকা দান করব। বালা হয়ে গেছে হায়রে এই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবী জোরে কোন সুবহান। সিদ্দিক সাহেবের ছেলে সমন মিয়া কি ফরমু শুধু হাত নামাই নেবেন। ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই। আমার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া। সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এ পাক পাঞ্জাতনের মোহাব্বতে 500 টাকা কইরা নগদ কয়েকজন থেকে নিতে চাই। বলে হুজুর আমি 500 টাকা নগদ এই মুহূর্তে দিব। পাক পাঞ্জাতনের ফেরেশতা ওই বান্দারে ঘুমের মধ্যে পাহারা দেয়। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। 19টা রহমতের ফেরেশতা ওই বান্দারে পাহারা দেয়। আপনারা কি নরমাল মনে করেন না বালা মনে করেন? 19টা ফেরেশতা পাহারা দেয় কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ। এই 19 হরফের মোহাব্বতে এখানে মানুষ আছেন বেশি, মাত্র 19 জন মানুষ 100 টাকা করে নগদ। গাউসুল আজম জিলানি অলিদের অলি যিনি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আরে বংশ তোমার হাসান হুসাইনি। আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি। তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। দয়ার নজর ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে
তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। সবাই আমার সাথে রহমাতুল্লিল আলামিন নবীরে সালাম দেন। ফারিস্তো কি সালামি দেনে वाले फौज परती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी তীরে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য সৃজন হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। মানে না এই পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখায় আমার, কাছে নাই করি আমার। দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার। কেমনে যাব আমি ওই মদিনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি সকল সুখ বুঝি তো ওর কপালে। আল্লাহ যেন জীবনে একবার জিয়ারতে গাউসুল আজম জিলানী রহমতুল্লাহ আলাই আগামী 20শে নভেম্বর হবিগঞ্জ উমেদনগর বেলতলা মাঠ প্রাঙ্গণে উরুসে গাউসুল আজম জিলানী রহমতুল্লাহ আলাই অনুষ্ঠিত হবে। উক্ত গাউসুল আজম জিলানী উরুস মুবারকের মধ্যে যিনি প্রধান আলোচক হিসেবে থাকবেন, আল্লামা শায়েখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। আলোচনা করবেন মুফতি জুবায়ের আহমেদ আল কাদরি সাহেব এবং শাহ সুফি বেলায়েত হোসেন আল কাদরি সাহেব শুভাগমন করবেন মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ কাদরি রিজভি সাহেব। বিশেষ করে মাহফিলে নাত রসুল পরিবেশন করবেন মোহাম্মদ সোহেল আত্তারি কাদরি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন আগামী 20শে নভেম্বর রোজ সোমবার উরুসে গাউসুল আজম জিলানী উমেদনগর বেলতলা মাঠ প্রাঙ্গণে। মহিমাউরা সুন্নিয়া দাখিল মাদ্রাসার 8তম তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন
মহিমাউরা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৮তম তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন মহিমাউরা মাদ্রাসা ময়দানে আগামী 23শে নভেম্বর রোজ বৃহস্পতিবার উক্ত মাহফিলে যিনি সম্মানিত প্রধান আলোচক উস্তাদুল আসাতেজা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ফকিহ আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, বিশেষ আলোচক হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, প্রধান আকর্ষণ মুফতি জোনায়েদ সিদ্দিকিয়া তাহিরি সাহেব, আখির মুনাজাত পরিচালনা করবেন রানীখার গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব আব্দুল মুকিত শাহিন সাহেব। আপনারা আগামী 23শে নভেম্বর রোজ বৃহস্পতিবার মহিমা উরা সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাহফিল অংশগ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদো মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ। এ হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন পানসরি আশ্রয়ন ৪ নং সমিতি উঠান মাঠ প্রাঙ্গণে পানসরি আশ্রয়ন সকল মুর্দেগণের রুহের মাগফিরাত কামনায় ৪র্থতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ, বিশেষ করে আমার আলেম ওলামা বাবারা, হুফাজে কোরআনেরা, দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে কৌনাগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না কর বান্দারে, বাবা যারা গুনাহ আছে একটু মোহাব্বতের আওয়াজে কোন, তুমি যদি মাফ না বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমার ওই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান, তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা যাইব কার কাছে। রহমানুর রাহিম নামের উসিলাই মাফ করো আমরা রে। রাব্বুল আলামিন আল্লাহ তাকে দেখো, এই মজলিসের সবচাইতে গুনাহগার আমি, আমার সঙ্গে আমার আলেম ওলামা হাফাজে কোরআন মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রবাসীরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে আল্লাহ। মদিনা রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমরার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের অনেকে আছে জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা মেঘি বিধা পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষ করার জন্য আব্বাজান বড় কষ্ট করছে। আজকে আব্বা কবরে আল্লাহ, তাদের এমন বাবা কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। আল্লাহ, মা জননী আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে, জানি না কেমন আছে, কবরের মধ্যে কোন হালতে আছে গো আল্লাহ। আমার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও মাগো। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ
আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই, জনমের এতিম। আমার ভাই আব্দুল মুকিত শাহিন সুন্নিয়াল কাদি সাহেবের আব্বা নাই, দোয়া চাইছে আল্লাহ এমন ভাবে যারা আব্বা হারাই এতিম, আব্বার কবর না জাতের ফয়সালা করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে আমার পর্দার অন্তরালেন অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমার সভাপতি সাহেব দোয়া চেয়েছেন ওনার মায়ের জন্য, তারেও কবুল মঞ্জুর করো। এই মাহফিলের যুবক ভাইরা, মুরব্বী বাবারা সহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের কবুল মঞ্জুর করো। আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। সবাইকে মাহফিল শেষ করে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। মাহফিল শেষ করে আমাদেরকে আবার গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করো। বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে কষ্ট করতেছে, বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে কষ্ট করতেছে, দেশের জন্য দশের জন্য কাজ করতেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধার কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। তাদের মা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি রাইকা বিদেশের বাড়িতে বড় কষ্ট করতেছে আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধা যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা তাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের দ্বারা বর্বরচিত হামলার শিকার হয়েছে আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি নসিব করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে আল্লাহ। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব আমাদেরকে করাইয়েন গো আল্লাহ। মক্কা মদিনা না দেখে যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।